মাটিরে সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলেন। এই ধূপকাঠি গেলে কে লাগালো? এই ধূপকাঠি বাবা গলার ভিতরে গেলে গলার 12টা বাজে দিবে, তার জন্য বলা হয়েছে ধূপকাঠি সব বন্ধ করে দাও। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক কিনা বলেন? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। জোরকান সুবহানাল্লাহ। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে প্রেরণ করা হয়নি, আচ্ছা বলুন আপনাদের এই চাচল, এটা চাচল পড়ছে নাকি? আপনাদের এই চাচলে শুধু কি নবীকে রহমত করে শুধু এই চাচলের জন্য পাঠিয়েছেন? জি, সারা পৃথিবী। আল্লাহ বলতেছেন, এ বান্দা বান্দিরা, পৃথিবী তো দূরের কথা, সমস্ত ফারিস্তাদেরও রহমত করে পাঠিয়েছেন। কে? আমার আল্লাহ। আল্লাহ বলছে, নবীকে যদি আমি না তৈরি করতাম তো আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। জি, আল্লাহ বলতেছেন নবীকে বানালাম, সারা পৃথিবীকে তৈরি করলাম। আল্লাহ বলছে নবীকে যদি না বানাতাম তো আল্লাহ বলতেছে এই দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জিন ফারিস্তা ইত্যাদি, আল্লাহ বলে আমি কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যেই নবী না হলে পরে আল্লাহ যদি কিছু তৈরি না করতেন, তাহলে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কত মোহাব্বত করতেন? কি মোহাব্বত করতেন না?
একটা কথা বুঝবেন, জি আল্লাহ বলতেছেন এই বান্দারা আমি নামাজ পড়ি না। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ রোজা করে? আল্লাহ যাকাত দেয়? আল্লাহ হজ করে? আবার এটা ভাবলেন যে আল্লাহ যদি নামাজ না পড়ে তা আমরা কেন পড়বো? আরে পাগলা, আল্লাহ হুকুম করেছে, আল্লাহ আমাদেরকে বান্দা করে দুনিয়াতে পাঠিয়েছে, তিনার হুকুম আমরা মানছি। একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা আপনারা রাজমিস্ত্রি কাজে যান কি যান না? আচ্ছা বলুন, ঠিকাদার কি কাজ করে? ঠিকাদার ওই দেখে দিল, বা একটু ভুল হলো, বা একটু এটা এটা করে করো, বা এটা এটা করো। তবে একটা কথা বলি, আপনারা তো অনেক মাঠে কাজ করতে যান, বাড়ির মালিক হয়তো এক আধটা, মানে 100-র মধ্যে 90 জনায় আপনার বাড়ির মালিক কাজ করে না, মানুষদেরকে দিয়ে কাজ করায়। তোমার আল্লাহ বলতেছে বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো। তোমরা যদি এগুলা করার পর যদি আমাকে খুশি করাতে পারো তা আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত আছে। জোরে বলেন। আমরা যেমন রাজমিস্ত্রির কাজে যাই, সারাদিন মান খাটি, খাটার পরে বাবাজি একটা হাজিরি পাই কি, আর কাজ যদি না করে দিবে টাকা দেবে? তো আল্লাহ বলতে যে বান্দা তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, ইবাদত যদি সঠিকভাবে না করো তোমরা কেউ মজুরি পাবে না। তোমার আল্লাহ বলতেছে মরার পরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই বাবাজি মুসলমান, আগে নবীকে চিনো, নবীকে যারা চিনেছে